প্রশ্নটা এখন পুরো বিশ্বের। আকাশে যুদ্ধ চলছে, সমুদ্রে যুদ্ধ চলছে, মিসাইলের পর মিসাইল ছুটছে, কাঁপছে তেলের বাজার। তাহলে কি এবার সত্যি ইরানের মাটিতে নামবে মার্কিন সেনা? অন্তত এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই যে মার্কিন স্থলসেনা ইরানে ঢুকে পড়েছে। কিন্তু এখানেই শেষ নয় ভয়টা, কারণ যুদ্ধের ইতিহাস বলে অনেক সময় স্থল অভিযান শুরু হয় তার বহু আগেই, যখন আকাশ, সমুদ্র আর অর্থনীতির ওপর চাপ সর্বোচ্চ পর্যায়ে উঠে যায়। আর এখনকার চিত্রটা ঠিক সেটাই বলছে। এই যুদ্ধ শুরু হয়েছে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে, আর ১৬ মার্চে এসে তা তৃতীয় সপ্তাহে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়াশিংটনের বর্তমান স্ট্র্যাটেজি কি? তারা কি সত্যি তেহরান দখল করতে চায়, নাকি ইরানকে এতটাই দুর্বল করতে চায় যেন দেশটি সামরিকভাবে ভেঙে পড়ে, অর্থনৈতিকভাবে হাঁপিয়ে ওঠে আর রাজনৈতিকভাবে হয়ে যায় কোণঠাসা? পেন্টাগন ইরানকে মোকাবেলায় অতিরিক্ত প্রায় ২৫০০ মেরিন পাঠাচ্ছে, অর্থাৎ ইরানের মাটিতে ঢোকার ঘোষণা নেই, কিন্তু অপশন বিল্ড আপ অবশ্যই চলছে। যুদ্ধক্ষেত্রে সেনা নামানো আর সেনা নামানোর সক্ষমতা তৈরি করা, এ দুটো এক জিনিস না, কিন্তু খুব কাছাকাছি ধাপ। অন্যদিকে ইরানও চুপ করে বসে নেই। তারা যুক্তরাষ্ট্রের ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা, বিমানবন্দর ও তেল অবকাঠামো, বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে। ১০ মার্চ পর্যন্ত পেন্টাগনের ভাষায় প্রায় ১৪০ মার্কিন সেনা আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধটা কাগজে কলমে লিমিটেড অপারেশন হলেও বাস্তবে এটি ইতোমধ্যে অনেক ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে আমেরিকার জন্য, উপসাগরীয় মিত্রদের জন্য। আর এমন যুদ্ধে স্থল সেনা নামানো মানে খরচ, ক্ষয়ক্ষতি আর রাজনৈতিক ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয়া। তারপরেও মার্কিন সেনার ইরানের প্রবেশের সম্ভাবনা একেবারে শূন্য না, কিন্তু এই মুহূর্তে সেটাই মূল পরিকল্পনা বলে মনে হচ্ছে। কারণ ইরান কোনো ছোট যুদ্ধক্ষেত্র না। ভৌগোলিক আয়তন, পাহাড়ি অঞ্চল, বড় জনসংখ্যা, বহুস্তর নিরাপত্তা কাঠামো, সব মিলিয়ে ইরানে গ্রাউন্ড ওয়ার মানেই হবে সম্ভাব্য দীর্ঘমেয়াদী ফাঁদ। মার্কিন সিনেটররাও প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছে যে পরিস্থিতি বুটস অন দ্য গ্রাউন্ডের দিকে গড়াতে পারে। আবার মার্কিন জনমত স্থলসেনা পাঠানোর বিপক্ষে। সাম্প্রতিক জরিপে প্রায় ৩/৪ ভোটার গ্রাউন্ড ট্রুপসের বিরোধিতা করছে। নিউজ ডেস্ক, মানবজমিন।